আল্লাহ তাআলা বলেন, হে জমিনের মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা দিয়া দিলাম, এই জমিনের ভিতরে যারা প্রাণ নিয়ে এসেছেন, যাদেরকে আল্লাহ জীবন দান করেছেন, আল্লাহ তাআলা বলেন সবাইকে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, একদিনকে আমি আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, মালাকুল মউত তোমার দ্বারে চলে যাবে। এ বান্দা, মরণ থেকে তোমরা কেউ বাঁচতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে যেটায় পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটা লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে উপার বুঝতে চাই। ডুবে গেলে বেলার তোর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে তোর জমে না। কথা বলেন ঠিক কিনা? নদীর পার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। মৌতু কাসিন কুল্লু নাসিন দাখিলুন, মৌতু কাসিন কুল্লু নাসিন দাখিলুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। এ আল্লাহর বান্দারা, এ গুরুবরুঙ্গা বাড়ির যুবক ও পর্দার আড়ালের আম্মা জান, আমগো আব্বা মা, আমগো পীর সাহেবেরা, আমগো তাবেঈন, আমগো সাহাবায়ে কেরাম, আমগো পয়গম্বর, এই জমিনের মধ্যে কেউ থাকতে পারে নাই, আপনিও পারবেন না। আমি নাইমুজ্জামান বক্তা সেজেও পারবো না। আপনাকেও কবরে যেতে হবে, আমাকেও কবরে যেতে হবে। এখন বোঝার বিষয় হলো, আল্লাহ কি আমাদের কোনো টাইম দিবে নাকি? মৃত্যুর চিন্তা আমাদের থেকে দূর হয়ে যাওয়ার কারণে আমরা 5-3টা ক্ষতির মধ্যে পড়ে আছি রে বাবা। মৃত্যুর চিন্তা কম হওয়ার কারণে আমগো 3টা রোগে আক্রান্ত হয়ে গেছে। আমরা 3টা ক্ষতির মধ্যে পড়ে আছি। তার মধ্যে 1 নাম্বার হলো মৃত্যুর চিন্তা কম মুজাকারা হওয়ার জন্য, মৃত্যুর চিন্তা কম স্মরণ হওয়ার জন্য আজকে আমগো ভিতরে একটা মহামারী রোগের সয়লাভ হয়ে গেছে। সেই রোগটার নাম হলো পরে করব। ঠিক কিনা? কি পরে করবেন? তাবলীগওয়ালারা নামাজের বয়ান করে, নামাজের দাওয়াত দেয়। আমার সোনার বাংলার যুবকেরা কয়, হুজুর কি করব? কথা কয় না, পরে পড়ব। এ ভাই, টাকাওয়ালা ভাই, তুমি মদিনায় যাও, মক্কায় যাও, তোমার উপরে হজ ফরজ। বলে হুজুর পরে করব। কয় কি কয় না? কথা কয় না গা? এ ভাই, ওয়াজের ময়দানে আসো, এখানে উলামায়ে কেরাম বয়ান করবে, তাদের বয়ান শুনো। বলে হুজুর পরে যাব, এখনো তো যৌবন আছে। রাতে তাহাজ্জুদ পড়ো, বলে হুজুর পরে পড়ব। এ দান করো, বলে হুজুর পরে করব, পরে করব।
বলেন তো বাবা, আপনি যে পরে করবেন, আপনার জীবনের 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে? কথা কয় নাকি আছে? এই যে একটা মহামারী রোগ, পরে করব শয়তান ধোঁকা দিয়ে আপনাকে আমাকে জাহান্নামের পথে দিয়ে দিতেছে রে বাবা। এ যুবক, এ বরুঙ্গা মারি আমার কলিজার ভাইরা, আল্লাহ তাআলা বলেন বান্দারে মৃত্যুর কথা স্মরণ করো। আমার নবীও বলে মৃত্যুর কথা স্মরণ করো। قال النبي صلى الله عليه وآله وسلم أكثروا ذكر هادم اللذات الموت। আমার নবী কয় উম্মতের দল, ওই মৃত্যুর কথা স্মরণ করো রে, যেই মৃত্যু দুনিয়ার সব আশা ভরসা, দুনিয়ার সব খেলতামাশা, যেই মৃত্যুর স্মরণে সব মিটাইয়া দিবে। জমিনের মধ্যে একটা জিনিসই মানুষকে নত করে দেয়, একটা জিনিসই মানুষকে ছোট করে দেয়, একটা জিনিস স্মরণের মাধ্যমে মানুষ ছোট হয়ে যায়। মানুষের মধ্য থেকে অহমিকা উঠে যায়, মানুষের মধ্য থেকে অহংকার উঠে যায়, মানুষের মধ্য থেকে দাম্ভিকতা উঠে যায়। সে জিনিস আর কিছুই না, একমাত্র মৃত্যুর চিন্তার কারণে মানুষ সব চাইতে নিজেরে গুটাইয়া নেয়, নিজেরে ছোট করে দেয়। আসলেই তো আমি কিছু না, আমি হইলাম কবরপুরের যাত্রী। কথা বলেন ঠিক কিনা? যেতে হবে ওই কবরে, যেতে হবে ওই কবরে, সঙ্গে কিছু যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। কথা বলেন বাবা ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, আল্লাহ কয় বান্দা তোমারে মৃত্যু বরণ করতে হবে। তবে তুমি মনে করতেছো করব, এই যে বাহানা করে করে আগাইতেছো। হে আল্লাহর বান্দারা, এখানে বহু ভাই আছেন আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, কষ্ট হয়। কথাগুলো বলি, কষ্ট নিয়েন না। খোদার কসম, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, অথচ বয়স হয়ে গেছে 30-40 বছর, এখনো পর্যন্ত 5 বেলার নামাজ পড়তে পারেন নাই। এই যে নামাজের বয়ান করলে, মাদ্রাসায় আসলে, ওয়াজ মাহফিলে বসলে, মনের মধ্যে শয়তান একটা ওয়াসওয়াসা ছেড়ে দেয়, এ নাইমুজ্জামান বয়স কেবল 30 বছর, আরো তো অনেক দিন বাঁচবা, নামাজ পড়ে পড়বা, আল্লাহরে পরে ডাকবা, দাড়িটা পরে লম্বা করবা, পরে তুমি ঠিক মতো সুন্নত তরিকায় চলবা। এই যে একটা ওয়াসওয়াসা, এটা শয়তানের ওয়াসওয়াসা। কথা ঠিক? এ আল্লাহর বান্দারা, কিন্তু আল্লাহকে আমি তো তোরে জানাই নাই কবে তোর মরণ হবে। আমি আল্লাহর ইলমে আজলে আছে রে। আল্লাহ কয় বান্দা, যেদিন তোর সময় হয়ে যাবে 1 সেকেন্ড তোরে সুযোগ দেওয়া হবে না। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ কয় বান্দা, যেদিন তোর সময় হয়ে যাবে 1 সেকেন্ড তোরে আগেও দেওয়া সময় দেওয়া হবে না, পিছাও দেওয়া হবে না। যেখানে আমি আল্লাহ তোরে মৃত্যুবরণ করাইব, ওইখানেই তোর মৃত্যু হয়ে যাবে, সময় পাবি না। এ দুনিয়ার মধ্যে বেঈমানদের কাতারে টপ লেভেলের এক বেঈমান, যার নাম হলো সাদ্দাত। নাম শুনছেন? এ আল্লাহর বান্দা,
মানুষে বুঝায়, এ তোরা আমাকে রব মানা, আমার ইবাদত করা, আমার কথা মান। আল্লাহর ইবাদত করলে নাকি জান্নাত পাওয়া যায়, আমিও তোদেরকে জান্নাত বানাইয়া দিব। নাউজুবিল্লাহ কন, সবাই কন। এমনি অল্প সময় কথা কব, যদি কথা টথা না কন মনে এমনিই ভালো না। এই সাদ্দাত বলে তোদেরকে আমি জান্নাত দিব, জান্নাতে তোদেরকে আমি দিব, আল্লাহর ইবাদত করা লাগবে না, আমার ইবাদত কর। এই সাদ্দাত আল্লাহর সাথে পাল্লা দিয়া ৯,০০০ বিশিষ্ট বিশাল জান্নাত বানাইছে, ৯,০০০ কামরা বিশিষ্ট, 18 মাস সময় লাগাইয়া 40,০০০ মিস্ত্রি কাম করেছে এই জান্নাত বানাতে গিয়া। এখন উদ্বোধন করবে জান্নাত। কি উদ্বোধন করবে? কথা কয় না, কথা কয় না, কি জান্নাত উদ্বোধন করবেন। জান্নাতে যাবেন। আমগো পদ্মা সেতু উদ্বোধন করার জন্য শেখ হাসিনা কোটি কোটি টাকা ব্যয় করছিল। কথা কয় না, জানান না আপনারা? আমরা তো অনেকে জান নাই, আমগো কাছে আছে। তো সাদ্দাত জান্নাত বানাই আজকে উদ্বোধন করবে। লক্ষ লক্ষ সৈন্যরা হাজির। এই জান্নাত বানাইছে, রানা হয়ে গেছেন। বলেন তো এই সাদ্দাত পাল্লাটা দিছে কার সাথে? জোরে কোন। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ টিকতে পারে? কথা কোন, পারে? পারে? নমরুদ্দা পাল্লা দেয়, আল্লাহরে মেরে ফেলবে। কি কয়? আল্লাহর কি করবে? একটা তীর মারছে, জানেন না ইতিহাস? তীর মারছে, কারে মারবে? জোরে কোন। আল্লাহ কয় ফেরেশতারে, আমার মাখলুক আমি আল্লাহ খালেকরে মারতে চাই, ওর তীরের মাথায় একটু রক্ত লাগায় দে। জোরে কোন আল্লাহু আকবার। অথচ এই নমরুদ দিয়ে আমার আল্লাহ সাইজ করছে একটা ল্যাংড়া মশা। ঠিক কথা কোন, ঠিক। আল্লাহ কয় যারা আমি আল্লাহর সাথে পাল্লা করবে, যারা আমি আল্লাহর সাথে মুনাফিকি করবে, যারা আমি আল্লাহর সাথে শত্রুতা পোষণ করবে, এদেরকে বড় কিছু দিয়া মারব না, এদেরকে বড় কিছু দিয়ে আমি আল্লাহ ধ্বংস করব না। তাকাইয়া দেখো, নমরুদের মতো একটা বেঈমান মারার জন্য কোনো ফেরেশতা লাগে নাই, কোনো বড় ধরনের সাইক্লোন লাগে নাই, জল লাগে নাই, তুফান লাগে নাই। আমার আল্লাহ কয় আমার মাখলুকাতের ভিতরে সবচাইতে ছোট মাখলুকাত হলো মশা। কথা কয় না, ঠিক। তাও আবার কি নাই, পাও আখ্যান নাই, ল্যাংরা। কথা কয় না, কি কি ল্যাংরা মশা পাঠাইয়া দিছে কারে মারার জন্য? ও আল্লাহর বান্দারা, নমরুদের কানের মধ্যে ঢুকে গেল ল্যাংরা মশা। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি আল্লাহর সাথে যারা পাল্লা করবে, তাদেরকে আমি আল্লাহ এমন করে ধ্বংস করব, এমন করে মারব, এই বান্দাগুলো সারা জীবন মনে রাখবে, পৃথিবীর মধ্যে নজির হয়ে যাবে। নমরুদ দেখ দেয়া কয় ঠিক তো থাকতে পারি না। নমরুদ কয় কিছুতেই মজা পাই না, জুতার বাড়ি মজা লাগে। কথা কয় না, কিসের বাড়ি? হায় হায়, কি এক রোগ হয়ে গেল। নমরুদের কোনো ওষুধে কাজ হয় না, কিন্তু জুতা দেয়া মাথায় বাড়ি মারলে নমরুদ কয় আরাম লাগে। জোরে কর আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে ওই আমেরিকার এক দালাল, মুসলমানের চিরন্তন শত্রু, ওই যে ডব্লু বুশ, এক সাংবাদিক জুতা মারছে, ওই জুতার দাম লক্ষ কোটি টাকা দাম হয়ে গেছে। বলেন না একটু বাবা আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় যারা আমি আল্লাহর সাথে বেঈমানি করবেন, যারা আমি আল্লাহর সাথে নাফরমানি করবে, ওদেরকে বড় কিছু দিয়া মারব না। কোনদিন আমরা চিন্তা করি নাই এই বাংলাদেশে 17টা বছর শোষণ করলো আওয়ামী লীগ। কথা ঠিক। এই বাংলাদেশের কোটি কোটি টাকা মানুষ মেরে, মানুষের টাকা মেরে খাইলো। এদেশের উলামায়ে কেরামের হাতে হ্যান্ডকাপ লাগাইলো। এদেশে আলেম উলামার চোখের পানি জড়াইলো। আমগো সরমনায়ের ফয়জুল করিম সাহেবের ঠোঁট থেকে রক্ত মাটিতে প্রবাহিত করলো। এদেশে হাজার হাজার উলামায়ে কেরামের হ্যান্ডকাপ লাগাইলো। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি যাদের বয়ান শুনে হাজার হাজার মানুষ কালেমা ওয়ালা হইছে। কথা কোন ঠিক না ঠিক? অথচ এই আল্লাহর বান্দাগুলো কি দোষ
ছিল, এরা সঠিক কথা কোরআন থেকে বলতো, কথা কোন ঠিক কিনা? হেফাজতে হাজার হাজার কলিজার ছাত্র ভাইদেরকে, সাধারণ জনতাকে খেয়ে ফেললো। এই সরকার মনে করছিল আমরা পড়ব না। আল্লাহ কয় আমি আল্লাহ যেদিন ধরব পালানোর সুযোগ পাবি না। আমার আল্লাহ এমন করেই ধরছে, ওই স্কুলের ল্যাংটা পোলাপান দ্বারা এই সরকারের শায়েস্তা করছে, কথা কোন ঠিক কিনা? সে আল্লাহ সারা নাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সে আল্লাহ আছে না নাই? যদি বিশ্বাস করেন তাহলে আল্লাহর সাথে মুনাফিকি করা যাবে, আল্লাহর সাথে দুশ্মনী করা যাবে। সাদ্দাত কয় জান্নাত বানাইলাম, মনে আছে নি? মনে আছে? জান্নাত উদ্বোধন হবে আজকে। আল্লাহ কয় আমি আল্লাহর সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইয়া উদ্বোধন করতে যায়। এ আজরাইল তাড়াতাড়ি দৌড়া, সাদ্দাত যাতে ওর বানানো জান্নাতে না ঢুকতে পারে। মুসাফিরের বেশে আজরাইলে পাঠাইয়া দিল। আজরাইল মুসাফির বেশে চলে আসলো, জান্নাতের কিনারায় চলে গেল। মুসাফির ডাক দিয়া কয় সাদ্দাত, জানি আজকে আপনি ব্যস্ত, একটু সময় দেন, আপনার সাথে একটু কথা বলে তারপরে বিদায় হয়ে যাব। কয় টাইম নাই। সৈন্যরা কয় খবরদার, আজকে বাদশা ব্যস্ত, এর সাথে কথা বলা যাবে না, বলে একটু সময় দাও। চোরে শোনে না ধর্মের বয়ান। ও আল্লাহর বান্দারা, এবার আজরাইল মুসাফিরের বেশে আসছেন। সাদ্দাত তো জানে না এটা মুসাফির না, এটা আল্লাহর পাঠানো আজরাইল। যখন কানটা আগাইয়া দিছে রে যুবক, এবার আজরাইল কয় সাদ্দাত দেখতে আমারে মুসাফিরের মতো, দাম দাও না, আমি কিন্তু সাধারণ মানুষ না, আমি হইলাম আল্লাহর পাঠানো মালাকুল মউত, তুমি জান্নাত দেখতে পারবা না। জোরে কোন বাবা আল্লাহু আকবার। তোমার জান্নাত দেখার সুযোগ নাই। আজরাইলের কাবাকাবি কি, সাদ্দাতের কাবাকাবি শুরু হয়ে গেছে। ও কলিজার যুবক, আজরাইলের কাবাকাবি শুরু হয়ে গেছে। আজরাইল কি, সাদ্দাত কাবাকাবি শুরু হয়ে গেছে। সাদ্দাত অনুনয় বিনয় করে বলতেছেন, এরে আজরাইল এতটুকু সময় দেও, আমি শুধু আমার বানানো জান্নাতে একটা কদম ফেলবো, ডানে একটা নজর দিব, বামে একটা নজর দিব, আমি তাকাইয়া তাকাইয়া দেখবো আমার বানানো জান্নাতটা কেমন হয়েছে। এরপরে তুমি আমার জান কবজ করবা। আরে সাদ্দাত খুব কাকুতি মিনতি করতেছে। আজরাইলের দেখে বড় মায়া লাগলো। যেই আজরাইলের হৃদয়ের মধ্যে কোনো দয়া নাই, যেই আজরাইলের মধ্যে কোনো মায়া নাই, কিন্তু সাদ্দাতের কাকুতি মিনতি দেখা আজরাইলের মনে একটু মায়া আসলো। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। আজরাইল আল্লাহর কয় মালিক, জীবনে তো তোমার কাছে কিছু কই নেই, 2-1 সেকেন্ডের ব্যাপার তো। ও আল্লাহ, এই সাদ্দাত নামক তোমার বান্দা খুব কাকুতি মিনতি করতেছে, একটু সুযোগ দাও। ও দয়ার আল্লাহ, ও শুধু জান্নাতে ঢুকবে, ডানে নজর করবে, বামে নজর করবেন। ও আল্লাহ, এতটুকু সময় দাও, আমার একটু মায়া হয়েছে। আল্লাহ কয় আজরাইল, তোমার সাথে একটু কথা আছে। বলে কি কথা? বলে এর আগেও কি তোমার কোন জিনিসে মায়া হয়েছিল কিনা? বলে হ্যাঁ, আরেকদিন হয়েছিল। কোথায়, কোন দিনে মায়া হয়েছিল বলেন তো? ভবিষ্যৎ, আগে পরের সব খবর একজন জানেন, তিনি কে? জোরে কোন বাবা। তিনি আমার আল্লাহ। এবার আজরাইল ডাক দিয়া কয়, রে মালিক, আরেকটা জান কবজ করতে গিয়ে আমার মায়া হয়েছিল। জাহাজ চলতেছে পানির মধ্য দিয়া, চতুর্দিকে পানির কোনো কুল কিনারা নাই। ও আল্লাহ, ওই মধ্যে
সমুদ্রের মধ্যে ওই জাহাজটা তলায় গেল, তুমি আমারে জান কবজের জন্য পাঠাইলা। একটা মহিলার জান কবজ করতে যাইয়া দেখি ও আল্লাহ, একটা মহিলা পানিতে ডুবে, কারণ মার সন্তানের প্রতি সবচাইতে মায়া বেশি দুনিয়ার মধ্যে, কথা কন ঠিক কিনা? মার সন্তানের মধ্যে আলাদা মায়া, আলাদা মায়া, আলাদা মায়া। ও বুরুঙ্গা বাড়ির যুবক, পর্দার আড়ালের আম্মা জান, আজরাইল কয় রে মা,